জাল নোট রাখলেও 7 বছরের কারাদণ্ড, আসছে নতুন আইন। খাদ্যে থাকলেও মাদকে ভেজাল নেই, মন্তব্য এমপি সাবেকুন নাহারের। স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করলে খারাপ অবস্থা হবে, হুঁশিয়ারি সার্জিসের। বন্যা পরিস্থিতি জানাতে কন্ট্রোল রুম চালু। খেলা হোক আনন্দের, প্রাণহানির নয়, সংসদে ব্রাজিল আর্জেন্টিনা ভক্তদের প্রতি ক্রীড়া প্রতিমন্ত্রীর আহ্বান। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। জাল নোট দমনে কঠোর আইন আনতে যাচ্ছে সরকার। প্রস্তাবিত জাল মুদ্রা প্রতিরোধ আইন 2026 অনুযায়ী শুধু জাল নোট তৈরি বা বাজারজাত নয়, জেনে শুনে নিজের কাছে জাল নোট রাখলেও সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড হতে পারে। খসড়া আইনে জাল নোট তৈরি, আমদানি রপ্তানি, পরিবহন, বিক্রি ও লেনদেনকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি জাল নোট তৈরিতে ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টার, বিশেষ কাগজ ও অন্যান্য সরঞ্জাম জব্দ ও ধ্বংসের বিধান রাখা হয়েছে। এছাড়াও প্রথমবারের মতো টেম্পার্ড ব্লিস ও মিসম্যাচড নোটের আলাদা সংজ্ঞা যুক্ত করা হয়েছে। সরকার বলছে, মতামত গ্রহণ শেষে খসড়া আইনটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। জাতীয় সংসদে খাদ্যে ভেজাল নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবেকুন নাহার বলেছেন, খাদ্যে ভেজাল থাকলেও মাদকে ভেজাল নেই, এটা বড়ই আশ্চর্যজনক বিষয়। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের 22তম দিনের প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নে খাদ্যমন্ত্রীর কাছে খাদ্যের মান সংরক্ষণ এবং জনগণের জন্য ভেজাল মুক্ত খাদ্য নিশ্চিত করতে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান তিনি। সম্পূরক প্রশ্নে সাবেকুন নাহার বলেন, এখন বাজারে নানা ধরনের ফল পাওয়া যাচ্ছে, কিন্তু কোন ফলটি ফরমালিন মুক্ত, কোনটি স্বাস্থ্যের জন্য নিরাপদ তা সাধারণ মানুষ বুঝতে পারছে না। এই অবস্থায় আর কতদিন চলবে? আমরা দেখি মাদকে ভেজাল নেই, কিন্তু খাদ্যে ভেজাল। এটা সত্যি আশ্চর্যজনক। জনগণ যাতে ভেজাল মুক্ত খাদ্য পায় এবং খাদ্যের মান সংরক্ষিত থাকে, সেই জন্য সরকার কি ধরনের পদক্ষেপ নিচ্ছে তা জানতে চাই। জবাবে খাদ্যমন্ত্রী আব্দুল বারী বলেন, সংসদ সদস্যের উত্থাপিত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, খাদ্যে ভেজালের কারণে দেশে ক্যান্সার, কিডনি রোগ সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই বিষয়ে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে। জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, একটি হুঁশিয়ারি দিতে চাই, একটা আলটিমেটাম দিতে চাই। জাতীয় নির্বাচনের মতো সরকার থেকে শুরু করে প্রশাসনের কেউ যদি বিন্দুমাত্র স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করে, এই বাংলাদেশে আর কোনোদিন সেটা সম্ভব হবে না। এবার যে ভোট চুরির চেষ্টা করবে, ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করবে, বিগত 3 বার যারা ভোট চুরি করেছিল তাদের যে অবস্থা হয়েছিল, এবার তার চেয়েও বেশি খারাপ অবস্থা হবে। এনসিপির কেন্দ্রীয় কর্মসূচির জুলাই পদযাত্রার অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পদযাত্রা শেষে মুক্তমঞ্চে পথসভায় তিনি এসব কথা বলেন। সার্জিস বলেন, আমরা দেখলাম সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে, 1 বছরের মধ্যে শেষ হবে। আমরা এজন্য বিএনপি সরকারকে ধন্যবাদ জানাই। সীমান্ত ইস্যুতে তিনি বলেন, আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, আবারও সীমান্ত দিয়ে আমরা একজনকেও পুশিন দেখতে চাই না, সীমান্তে কোনো হত্যাও আমরা দেখতে চাই না। অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতা সরওয়ার তুষার, SM সাইফ মুস্তাফিজ, মাহিন সরকার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অতি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন জেলায় সৃষ্ট ও সম্ভাব্য আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুম চালু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হানের স্বাক্ষর করা এক অফিস আদেশে তথ্য জানানো হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর গ্রিন রোডে পানি ভবনের 2য় তলায় কেন্দ্রটির কার্যালয়ে দিনরাত কন্ট্রোল রুম চালু থাকবে। কন্ট্রোল রুমের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যম কর্মীদের দেশের বিভিন্ন নদ নদীর বন্যা পরিস্থিতি ও পূর্বাভাস সংক্রান্ত তথ্য সরবরাহ করা হবে। এজন্য 0131823496 0131823496 0132113954 ও 0170965471 মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। জাতীয় সংসদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশে ঘটে যাওয়া বিভিন্ন সহিংস ঘটনায় এখন পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, ফুটবল নিছক আনন্দ ও উৎসবের বিষয়। সমর্থকদের প্রতিদ্বন্দ্বিতা যেন শুধুই উচ্ছ্বাস ও উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। প্রতিমন্ত্রী বলেন, দেশের ঘরে ঘরে বিশ্বকাপের উন্মাদনা চলছে, তবে এই উচ্ছ্বাসকে কেন্দ্র করে যেন কোনো বিশৃঙ্খলা, সহিংসতা বা প্রাণহানির
ঘটনা না ঘটে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি দেশবাসীকে শান্তিপূর্ণভাবে খেলা উপভোগ করার আহ্বান জানান। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 10 জুলাইয়ের রাশিফল। মেষ রাশির কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক প্রশান্তি পাবেন। বৃষ রাশির অমীমাংসিত কোনো কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভের সুযোগ মিলতে পারে এবং স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না। মিথুন রাশির যোগাযোগ ও আলোচনায় সাফল্য মিলবে। নতুন পরিচয় ভবিষ্যতে উপকার আসবে এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলতে হবে। কর্কট রাশি পারিবারিক বিষয়ে সুখবর পেতে পারেন। কর্মস্থলে ধৈর্য ধরে কাজ করলে ইতিবাচক ফল মিলবে এবং ভ্রমণে সতর্ক থাকতে হবে। সিংহ রাশির আত্মবিশ্বাস বাড়বে। চাকরি ও ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে, তবে আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নেওয়াই উচিত হবে। কন্যা রাশির অর্থনৈতিক পরিকল্পনা সফল হতে পারে। সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং পুরানো বন্ধুর সঙ্গে দেখা হওয়ারও তুমুল সম্ভাবনা রয়েছে। তুলা রাশির সৃজনশীল কাজে সাফল্য মিলবে। পারিবারিক বিষয়ে কিছুটা ব্যস্ততা থাকতে হবে এবং ভালো থাকলেও বিশ্রাম প্রয়োজন। বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। গুরুত্বপূর্ণ নথি বা লেনদেনে সতর্ক থাকুন। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। ধনু রাশির ভ্রমণ বা নতুন পরিকল্পনার জন্য দিনটি বেশ অনুকূলের। শিক্ষার্থীদের জন্য ভালো খবরও আসতে পারে এবং খরচ নিয়ন্ত্রণে রাখুন। মকর রাশি দীর্ঘদিনের পরিশ্রমের ফল পেতে পারেন। পারিবারিক দায়িত্ব বাড়বে এবং বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করে তারপর করুন। কুম্ভ রাশির সামাজিক কাজে প্রশংসা পেতে পারেন। ব্যবসায়ের নতুন সম্ভাবনা তৈরি হবে এবং স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে। মীন রাশির দিনটি মোটামুটি শুভ। কর্মক্ষেত্রে চাপ থাকলেও তা সামলে উঠতে পারবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।